আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আল্লাহ তাআলা কুরসির কথা বলেছেন। আজ আমরা জানব যে এই কুরসি আমাদের এই পৃথিবী, আমাদের এই মহাকাশ, আমাদের এই ছায়াপথ, আমাদের এই গ্যালাক্সি থেকে এবং সাত আসমান থেকে কত বড় সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু আলামত পেশ করেছেন। আজ আমরা জানার চেষ্টা করব যে এই কুরসিটি কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটুকু বড়, এই উদাহরণ দিতে গিয়ে তিনি সাহারা মরুভূমিতে একটি আংটি ফেলে দিয়ে ওই আংটিকে প্রথম আসমান এবং পুরো সাহারা মরুভূমিকে ঠিক দ্বিতীয় আসমানের কথা তুলনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হচ্ছে অনেক অনেক বড়, যা আমরা কল্পনা করতে পারি না। এই ধরুন আমরা আছি মিল্কওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কওয়ে গ্যালাক্সির যে দূরত্ব সেটি হচ্ছে 1,00,000 আলোকবর্ষ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতি সেকেন্ডে 3,00,000 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে আমরা যে ছায়াপথে আছি এই ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ঠিক 1,00,000 বছর লাগবে। এখানে কিন্তু শেষ নয়। এই যে আমাদের ছায়াপথ, এই মিল্কওয়ে ছায়াপথ থেকে সবচেয়ে কাছের যে ছায়াপথ তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই প্রথম ছায়াপথ, অর্থাৎ আমরা যে ছায়াপথে আছি সেই ছায়াপথ থেকে সবচেয়ে কাছের যে ছায়াপথ, এই ছায়াপথে যেতে সময় লাগবে আলোর গতিতে প্রায় 25,00,000 বছর। আমরা রাতের বেলায় অনেক তারা দেখি। এই তারা কিন্তু অনেক অনেক দূরে। বিজ্ঞানী বলছেন কেউ যদি আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে 3,00,000 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে এই পৃথিবী থেকে আকাশে যে তারা দেখা যায় সেই তারা অর্থাৎ প্রথম তারাতে পৌঁছাতে প্রায় 4.5 বছর লাগবে। তাহলেই বুঝতে পারছেন যে আমাদের এই পৃথিবী থেকে প্রথম তারার দূরত্ব, আমাদের এই ছায়াপথ থেকে প্রথম ছায়াপথের দূরত্ব যদি এত 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 হয়, তাহলে বিজ্ঞানীরা বলছে যে প্রায় 2,00,000 কোটি এরকম ছায়াপথ রয়েছে। আর বিজ্ঞানীরা একের পর এক ছায়াপথ আবিষ্কার করে যাচ্ছে। আমরা জানি যে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে প্রায় 1 বছর আগে এমন একটি ছবি তুলতে বিজ্ঞানীরা সক্ষম হয়েছিলেন যে ছবিতে প্রায় 10,000-এর মতো ছায়াপথের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং বিজ্ঞানীদের ধারণা এই মহাবিশ্বে এত এত ছায়াপথ রয়েছে যে ছায়াপথ হয়তো আমরা কখনো গুনেও শেষ করতে পারবো না। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি এই প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। অর্থাৎ প্রথম আসমানের যে এই মহা শূন্যস্থান, এই শূন্যস্থানই কিন্তু প্রথম আসমানের প্রথমাংশ, এরপরে প্রথম আসমানের লেয়ার, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এভাবে 7টি আসমান কিন্তু বিদ্যমান রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলার কুরসি তাহলে কত বড় হতে পারে। এই যে প্রথম আসমান, এই যে ছায়াপথ, কোটি কোটি গ্রহ নক্ষত্র, কোটি কোটি নীহারিকা, কোটি কোটি গ্যালাক্সি, এটা তো প্রথম আসমানের অংশ। এইভাবে যদি দ্বিতীয় আসমান হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আংটি অর্থাৎ যেটি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, প্রথম যে আংটিটি ফেলে দেওয়া হবে সেই আংটিটি হচ্ছে প্রথম আসমানের যে অংশ, এবং পুরো সাহারা মরুভূমি হচ্ছে দ্বিতীয় আসমান। তাহলে এভাবে আপনি যদি কল্পনা করে দেখুন, একটির চেয়ে আরেকটি আরও 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 বড়। এইভাবে যদি আপনার 7 আসমান পেরিয়ে যান, তারপরে হচ্ছে সেই কুরসি, যেই কুরসি হচ্ছে এই 7 আসমানের চেয়েও অনেক বড়। এই হচ্ছে মহান আল্লাহ তাআলার বিশালতা। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা তাহলে কত বড়।